Hello Bandhura, welcome to my this special session for discussing some different aspects of our day-to-day activities. I have just noted here some aspects here. You see on the board it is written avoid asking personal questions. প্রশ্ন written question why মানে এখানে বলা হয়েছে যে পার্সোনাল কোশ্চেনস জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন কেন। এবং প্রশ্ন হচ্ছে হোয়াট আর পার্সোনাল কোশ্চেনস। পার্সোনাল কোশ্চেনস এই সমস্ত কোশ্চেন হয় যেগুলো কাউকে জিজ্ঞাসা করলে তার পার্সোনালিটি আহত হতে পারে, তার ব্যক্তিগত জীবনে তাকে ঢুকে পড়ার ব্যাপার হতে পারে, ইন্টারফারেন্স ইন আর পার্সোনাল অ্যাফেয়ার্স এন্ড পার্সোনাল লাইফ, এগুলো যারা প্রশ্ন করে এগুলো হচ্ছে পার্সোনাল কোশ্চেনস। আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে আমাদের ভারতীয়রা নিজেদের ঘরে ছুঁচো কীর্তন হতে পারে, ঠিক আছে, অনেকগুলো সমস্যা হতে পারে, কিন্তু বাইরের সমস্যা নিয়ে ওরা অনেক নাক গলায়। তো এইটা হ্যাবিট হচ্ছে ইন্ডিয়ানদের পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা। তো পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা কেন নয় তার কিছু কারণ আমি এখানে লিখে রেখেছি। এখানে লেখা আছে কি পার্সোনাল কোয়েশ্চেন আর নট সোবার অর জেন্টল। পার্সোনাল কোয়েশ্চেন গুলো ভদ্রসম্মত নয় আর এটা মার্জিত রুচির পরিচয় নয়। মানে এগুলো রুচিসম্মত অথবা মার্জিত নয়। পার্সোনাল রুচিসম্মত রুচিহীন ব্যবহার প্রমাণ করা হবে, আর মার্জিত নয় মানে যেটার মধ্যে দিয়ে একটা জেন্টলনেস প্রকাশ হবে তা নয়। পার্সোনাল কোয়েশ্চেনটা রুচিসম্মত নয়, মার্জিত নয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে নট ওয়েলকাম। এটা লোকেরা পছন্দ করে না। লোকেরা অনেকেই অপছন্দ করে, মানে পছন্দ করে না। মুখে সাধারণত বলে না কিন্তু তারা পছন্দও করে না। দ্বিতীয় যে কজ ইরিটেশন মানে বিরক্তি তৈরি করে, বিরক্তি অথবা বিরক্তি উৎপাদন করে। যাকে পার্সোনাল কোয়েশ্চেনস গুলো করা হচ্ছে সে বিরক্ত করতে। তারপরে এক্সপোজেস ইউর রাস্টিক নেচার, এটা তোমার কি করে গেঁয়ো প্রকৃতিকে দেখায়, গেঁয়ো প্রকৃতি প্রকাশ করে। তুমি যে আদৌ সভ্য সংস্কৃতিপূর্ণ মানুষ নয় সেটা বুঝে যায়। তুমি এখনো গেঁয়ো আছো মানে তোমার সেই রাস্টিক নেচারটা আছে, সেটা এতে এক্সপোজ হয়ে যায়। তো সেটাও করতে হয় না, বুঝা গেল। এবারে ইন্ডিকেটস ইউর প্রাইড, এটা তোমার অহংকার। যদি তোমার অর্থ বেশি থাকে, যদি এরকম ব্যক্তি এরকম অন্য কাউকে প্রশ্ন করে, তোমার অহংকারকে প্রকাশ করে। অহংকার প্রকাশ করা কখনোই সমীচীন নয়, কারণ তোমার অহংকার তোমার দিগ্গজকে দুনিয়া ছেড়ে নেই। If you are very proud person, still people will not honor you. Then what is the use of showing your pride? তোমার প্রাইড দেখানোর কোন যৌক্তিকতা নেই, it is illogical. সেজন্য তোমার অহংকার করবে না। Proof of one's ignorance, তোমার অজ্ঞতাকে দেখায়। অজ্ঞতা, অনভিজ্ঞতা, অজ্ঞ মানে যে ব্যক্তি কোনো জ্ঞান নেই, অজ্ঞতা দেখায়। আর কজেস মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা সাহায্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো বন্ধুরা এই কয়েকটা আমি ফিচার বলেছি যে পার্সোনাল কোয়েশ্চেনস গুলো কি কিভাবে খারাপ।
কিন্তু এখন যদি আমি না বলে দিই কি কি গুলো পার্সোনাল কোশ্চেন, তাহলে এগুলো অসম্পূর্ণ থাকবে। তাই এবার আমি একটু কমিয়ে দিয়ে পার্সোনাল কোশ্চেন গুলো কি কি হতে পারে সেগুলো এখানে দেখাবার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন এখানে ভিডিও দিচ্ছি, তাহলে আবার যদি প্রয়োজন মনে করো দেখে নেবে, দেখে ওইটা আবার মনে করে নেবে একবার, ঠিক আছে। এবার পার্সোনাল কোশ্চেন গুলো কি কি, যেমন যদি বলা যায় কাউকে তোমার চাকুরিটি সরকারি নাকি প্রাইভেট, বেসরকারি, তো এটা যদি বলা যায় ইংরেজিতে কি হবে, ইজ ইয়োর সার্ভিস गवर्नमेंट और गवर्नमेंट सर्विस और पब्लिक, गवर्नमेंट सर्विस और प्राइवेट। তো লোকটাকে নিশ্চিত আলাদা হবে, যদি গভর্নমেন্ট সার্ভিস না হয় তাহলে সে তখন তাকে বিরক্ত লাগবে যে কি আর কবি প্রশ্ন করছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তাকে বিরক্তি উৎপাদন করার জন্য করা উচিত নয়। দ্বিতীয় যদি প্রশ্ন কেউ করে যে তোমার বেতন কত, তো যদি বলা হয় হাউ much salary do you get, বন্ধুরা মনে রাখবে যে তুমি কত স্যালারি পাও তাই দিয়ে কাউকে বিচার করবার কোনো অধিকার নেই। তুমি কম, তাহলে এটা তোমাকে আর্থিক মানদণ্ড দিয়ে বিচার করা হচ্ছে, তো অর্থ দিয়ে কখনো কোনো ব্যক্তির পার্সোনালিটি টেস্ট করা উচিত নয়। তো এটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন, তোমার বেতন কত, তো অ্যাভয়েড আস্কিং দিস কোশ্চেন, কাউকে এটা জিজ্ঞেস করবে না, এটা হচ্ছে ভদ্রতা, ঠিক আছে। এর নেক্সট প্রশ্নটা হলো যে তোমার বাড়ির লোকেদের সাথে সম্পর্ক কেমন, এখানে প্রশ্ন করলে কি হবে ইংরেজিতে, কি হাউ ইজ ইয়োর relation with your family members, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করা যায় কাউকে যে তুমি কি দামি মাছ মাংস কিনে খাও, কিনতে পারো, ধরো কেউ ইলিশ মাছ কিনতে পারবে কি পারবে না, কেউ বেশি দামের, কেউ হয়তো অনেক ভালো খাসির মাংস পাটির মাংস কিনে কিন্তু খাসির মাংস কিনতে পারে না। তো এই ধরনের লোকেদের যদি বলা যায় অঙ্কা দেখে যে তুমি কি ভালো দামি মাংস বা মাছ কিনতে পারো, তো এই ধরনের লোকেদের যদি বলা যায় অঙ্ক দেখে যে তুমি কি ভালো দামি মাংস বা মাছ কিনতে পারো, তো এই ধরনের লোকেদের যদি বলা যায় অঙ্ক দেখে যে তুমি কি ভালো দামি মাংস বা মাছ কিনতে পারো, তো
এখানে যে বলা যায় তোমার ইনকাম তো কম, তুমি পারো নাকি, তো সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত মানে আহত হতে পারে। তো ডু ইউ buy costly fish or mutton? Do you buy fish, costly fish or mutton? এইগুলো তোমার শুনবার কি আছে, যদি কস্টলি ফিশ মাটন না খেয়ে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, সে যদি স্বাভাবিক থাকতে পারে, তাহলে তোমার কি মাথা দেখার আছে? তোমাকে তো নিউট্রিয়েন্টস ধার করতে যাচ্ছে না তোমার শরীর থেকে। ইফ হি লিভস independently with the simple food, then let him live. You don't have any right to interfere in his personal affairs. ঠিক আছে, তারপরে তোমার পেনশন আছে, তোমার চাকরিতে পেনশন আছে, আপনার তোমার পেনশন কত? যেমন কত চাকরি পাও সেটা যেন বলা যাবে না, তার পেনশন কত সেটা বলা যাবে না। হাউ মাচ do you get as pension? তোমার পেনশনের জন্য কত পাবে এটা বলবার কি রয়েছে কারো কাছে? বুড়ো মানুষ বয়স হয়েছে, তার নিজের মতো করে সে বাঁচতে দাও, তাকে পেনশন দিতে পায় বা না পায় সে অনুযায়ী দেখে নেবে, তোমার কাছে ধাপ করতে যাচ্ছে না। তো ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু আস্ক হিম অর হার অ্যাবাউট হার পেনশন স্ট্যাটাস। ওকে, তো ইট ইজ ইউজলেস এন্ড ইট ইজ বেসলেস কোশ্চেন। ঠিক আছে, এটা বেসলেস কোশ্চেন হতে। ঠিক আছে, এবার বোঝা গেল, বলা যায় যদি তোমার স্বামী অথবা স্ত্রীর সাথে বনিবনা হয়, তাহলে কি হলো? বনিবনা হয় কিনা জিজ্ঞেস করবে ব্যক্তিগত ভাবে, তারা স্বামী স্ত্রী ঝগড়া করছে, ভালো থাকছে, এটা তো মূর্খম, এটা তো করতে নেই। ডু ইউ হ্যাভ any good affinity with your spouse? স্পাউস মানে স্বামী বা স্ত্রী, তো স্বামী বা স্ত্রী কাকে বলা? স্পাউস বলা যাবে একজনকে। ঠিক আছে, তো তোমার স্পাউসের সঙ্গে তোমার কি মানে স্বামীকে জিজ্ঞেস করে স্পাউসের সঙ্গে রিলেশনটা কেমন, তো বেচারা স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার না থাকে তার স্ত্রী, তাহলে সে নিশ্চিত হবে রাগান্বিত হবে বা বিরক্ত করবে। ঠিক আছে, তারপরে নেক্সট হলো তোমার ছেলেমেয়েরা তোমার সেবা করে। অনেক আধুনিক যুগে অনেক বাবা মাকেই তার ছেলেমেয়েরা আদৌ সেবা করে না, যত্ন করে না। তো সেক্ষেত্রে যে বাবা মারা আহত হয়ে আসে আগে থেকেই, তাদেরকে জিজ্ঞাসা কোনো প্রয়োজনই নেই যে তাদের ছেলে মেয়ে সেবা করে কি করে না, কারণ সেটা বলে তাদের মানে গ্লানি বা কষ্ট কম হবে না, বরং ওটা আরো মাত্রা বাড়বে, ইন্টেন্সিফাই হয়ে যাবে। তো তো এখানে কি হয়ে যায়? Do your children take care of you? Do your children take care of you? যদি তোমার ছেলেমেয়েরা যদি না ধরো দেখে, তো সেক্ষেত্রে তোমার কিছু বলার নেই। ঠিক আছে, তো যখন বলার নেই
আচ্ছা, এই নাম্বারগুলো আমার সম্ভবত ভুল হয়ে যাচ্ছে, সেজন্য আমি নাম্বার দিলাম, কারণ ওদিকে নাম্বারগুলো ক্যারি করিনি। তো এইভাবে মনে রাখতে হয়, যদি কিছু কাউকে জিজ্ঞাসা করে আসতে হয় তাহলে তারপরে যেমন ধরো প্রশ্ন নেক্সট হচ্ছে, তুমি কেন ব্র্যান্ডেড কাপড় কেন না? তাহলে কিন্তু ব্র্যান্ডেড কাপড় কেন না? কিংবা সমস্যা নেই, তাই কিনা না, কিন্তু তাকে এইভাবে প্রশ্ন করে তাকে মানে বিব্রত করার কোনো মানে নাই। Why don't you buy branded clothes? তো ব্র্যান্ডেড ক্লোথ পরলেই যে মানুষ খুব সম্ভ্রান্ত হবে বা অনেক বেশি সম্মানের ব্যক্তি হবে সেটা নয়। আসলে লোকেদের নিজের সো কল্ড সোশ্যাল স্ট্যাটাস এই কর্পোরেট জামানায় দেখানোর জন্য এটা করে থাকে। তো যারা হয়তো সেটা করতে চায় না, সিম্পল ধরনের ভাবে বেঁচে থাকতে চায়, তাদেরকে এভাবে প্রশ্ন করে বিব্রত করা উচিত নয়। তো এভাবে মনে রাখতে হবে কি, অ্যাভয়েড আস্কিং পার্সোনাল কোয়েশ্চেন। যে ধরনের পার্সোনাল কোয়েশ্চেন গুলো কাউকে জিজ্ঞাসা করা থেকে বিরত থাকা উচিত, কারণ এইভাবে আপনার পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে মানসিকভাবে এবং তার সেন্টিমেন্টালি তাকে আহত করা হয়, এবং এই আহত করা কখনোই কোনো সভ্য ব্যক্তির কাজ হতে পারে না। তো যারা এইসব প্রশ্নগুলো বুঝতে পারলে তারা যদি ব্যক্তিগত জীবনে অন্য কাউকে এটা না ব্যবহার করো, তাহলে আমার এই শ্রম সার্থক হবে মনে করছি, এবং তারা নিজেদেরকে অনেক সভ্য, অনেক সোবার বলে অন্যদের সামনে প্রকাশ করতে পারবে। এবং মতলোকে কেউ তোকে হেও প্রতিপন্ন করতে পারবে না। নন উইল বি এবল টু থিঙ্ক ইল এগেন্স্ট ইউ, দেখে দেখো কি অসভ্য, কি অহংকারী, এসব অন্য বলবে না। তো এসবগুলো অ্যাভয়েড করার জন্যই এসব পার্সোনাল কোয়েশ্চনগুলো করবে না, এইটুকু আশা রেখেই আর আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে জুড়ে নিতে অনুরোধ করছি। ঠিক আছে, বোঝা গেল? সবাই ভালো থাকবে এই আশা রাখছি। থ্যাংক ইউ।